লামহার বাবা সর্বনাশ হয়ে গেছে, শান্ত ফিরে আসছে। রামদায় শান দিচ্ছে বসে বসে। তো বাবা রে ওনার খুব শখ যাচ্ছে তাই না? বলেছিলাম না এখানে বিয়ে করতে আসবি না। মানে এই তোমার না জেলে থাকার কথা ছিল? সব মিথ্যে বানানো অভিনয় পুলিশ খুব ভালো করে বুঝতে পেরেছে। পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ সে আমাকে ছেড়ে দিয়েছে। শোনো শান্ত, তুমি যতই তামালটি করো না কেন কোনো লাভ হবে না। আবার চলো তো। এই যে বিন্দুলে মেহমান, তোকে মাত্র 10 মিনিট টাইম দিচ্ছি। 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়বি। ঠিক আছে আমি চলে যাচ্ছি। শুনলাম আমার মা, এই ছেলের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। এই ছেলে তোমাকে অন্য জায়গায় বিয়ে হতে দেবে না। তাহলে তুমি এখন কি করবে বাবা? ওই ছেলের সাথে আমি লামহার বিয়ে দেবো। অসম্ভব, আমি ওকে বিয়ে করলে তো আমি হেরে যাব। তাহলে কি করবি? আমি একটা প্ল্যান করেছি, আমি একেবারে বিয়ে করে তোমাদের জামাইকে বাসায় নিয়ে আসবো। কে সে ছেলে? তুমি তো বলেছিলে আমাকে খুব পছন্দ করো, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। এখন বিয়ে করতে বল, তোমার কি কোনো সমস্যা নাকি? সমস্যা হবে কেন? আমি তো তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। দেখো না এই যে কি রে গোলামের পুত, তুই নাকি আবার বিয়ে করতে আইছস? কে বলছে আমি বিয়ে করছি? পাগল নাকি? এই মেয়েকে। এই কে আপনি? হ্যাঁ আমি কে মানে? তুমি কে? আমি ওর হবু বউ, পরে আমাদের বিয়ে হওয়ার কথা। তুমি জানো না ওর বউ বাচ্চা আছে? চল আগে ভাষায়। তুমি আর কতদিন আর এইভাবে সর্বনাশ করবে বলো তো? তুমি কি আমাকে আর কখনো মুক্তি দিবে না? তুমি সত্যি করে একটা কথা বল, কি কথা বলো? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমার মনের মধ্যে আমার জন্য একটু ভালোবাসা নেই? না নেই, আমি তোমাকে ভালোবাসি না। মুক্তি দিলে কি তুমি খুশি? হ্যাঁ খুশি হব। আজকের পর থেকে আমি আর তোমার পেছনে ঘুরবো না। সারা জীবনের জন্য তোমার থেকে আমি সরে যাচ্ছি। তুমি আজকে থেকে মুক্ত। ওসমান ভাই, সালাম আলাইকুম। কি অবস্থা আপনার? একটা কথা শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে। কার কাছে শুনেছেন? ভাই বলা বলি করছে। মিথ্যে কথা। মিথ্যে কথা কেন বলবে? লামা, জি বাবা। এলাকায় তো আর কার উপায় নাই, পর মুখে মুখে পালিয়ে যাবার ঘটনা। শোন মা, তুই শান্তের সাথে কিছু ঠিক করে নি। ঠিক আছে বাবা, আমি ওর সাথে কথা বলে দেখবো। কেন এসেছো বলো? আমি আমাদের সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগাতে এসেছি। সবকিছু ভুলে নতুন করে শুরু করতে এসেছি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি আমাদের এই ভাঙা সম্পর্কটা অনেকদিন যত্নে রেখেছিলাম, কিন্তু সেটা গতকাল ডাস্টবিনে ফেলে দিয়েছি। তুমি আর ঝামেলা করো না প্লিজ, আমাকে প্লিজ মেনে নাও। তার কখনোই সম্ভব না। শান্ত শান্ত প্লিজ আমার কথাটা শোনো। শান্ত বাবা! এই দেখো লামহা এসেছে আমাদের সম্পর্ক ঠিক করার জন্য। আসবেই তো, তুই আমার ছেলে কে অবহেলা করে এমন ক্ষমতা কারো আছে নাকি? বাবা তোকে বিয়ে করতে পারবো না। কোনো দরকার নেই। আঙ্কেল আপনি একটু ওকে বলুন না প্লিজ, যেন আমাকে ক্ষমা করে দেয়। জি বলতে হবে কেন? তুমি ক্ষমা চাইবে আর ও ক্ষমা করবে না, বললেই হবে নাকি? হ্যাঁ বাবা ও এতদিন আমাকে অপমান করেছে, আমি ওকে ক্ষমা করতে পারবো না। একদম করবি না। তুই আমার ছেলে, তুই এত সহজে ক্ষমা কেন করবি? কিন্তু বাবা, আমি যে শান্তকে বিয়ে করতে চাই। কি বললে মা? তুমি আমাকে বাবা বলে ডাকলে? অবশ্যই থাকবে, কিন্তু বাবা আমি কোনো আপত্তি না। তুই দেখছিস না মেয়েটা কি সুন্দর করে আমাকে বাবা বলে ডেকেছে। তুই বিয়ের জন্য রেডি হয়ে যা। থ্যাংক ইউ বাবা। কাজী টাকার ব্যবস্থা করি। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, আমি ফিরে আসাতে তুমি কি খুশি হওনি? খুশি হয়েছি। সত্যি বলতে আমি এতক্ষণ নাটক করছিলাম। তুমি আমাকে যতবার রিজেক্ট করেছো সেই ফিলটা দেওয়ার জন্য তখন আমি অ্যাক্টিং করেছি। আর কখনো রিজেক্ট করবে?